আমার মাম লক্ষ্মীর লাগে ওরা ঠিক বসে আছে তোদের বেটা ছেলেগুলো সামলা দেখ কেমন হচ্ছে দেখ আমাদের ছেলেগুলোর ফুল টাওয়ার আছে নাকি দাদা একদম ঝাড়ে টাওয়ার আছে কোনো চাপে মানে একদম ঝাড়ে নাচে কাদা করে মানে কুলকুলি দিলে টাওয়ার আছে আর কুলকুলি না দিলে টাওয়ার নাই নাকি না একদম নাই নাকি ওইটাই তো বটে না আমাদের ছেলেগুলোর পাওয়ার আছে বলে তো ওরা কুলকুলি দিবে আর তোর মামাসিগুলোকে একবার কুলকুলি দিয়া করো না দেখে নিব তো হেগো মামাসিরা আমরা হারিয়ে যাব নাকি একদম একবার জোরদার করে হাততালি কুলকুলি হোক সবাই মিলে তুই কি ভাবছিস বিটি ছেলেকে কম ভাবছিস নাকি এত দাদা এদিকে গেলা কেউ শুনতে পাইলে ওইদিকে গেলা কেউ শুনতে পাইছো এত দাদা তোমরা কেউ শুনতে পাইছো কেউ শুনতেই পাইলো না একবার আরেকটা চান্স পেলি একবার আরেকবার দিয়া করো দেখো মামাসির আরেকবার দিয়ে দেই মনে হয় কানে একটু কম শুনতে পাই জোরদার করে সবাই মিলে বাপরে যখন বিয়া করে দিছে এরকম ইয়াদের হাতে তালি আর না নাকি তোরাই দিতে জানিস আমরা নাকি কিছুই জানি তুমি দেখবে এই বেটা ছিলার পাওয়ারটা কারণ কথাই আছে দাদা যে জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না তাই তো কি বললি ওই জিও সিমের টাওয়ার আর এই মরদ লোকের পাওয়ার কোনোদিন কম হবে না দাদা যদি এই বক্সটার সমান ফোন আছে না তাই বিটি ছেলেগুলোকে ফোন করার জন্য রেখেছি তোরা বেটা ছেলেকে নাই ফোন করিস এত তো ইয়াদেরকে ফোন করার জন্য ফোন কিনেছি আমরা ইয়াদেরকে ফোন করার জন্য কিনেছি কি নাই নাই আমরা বন্ধুগুলোকে ফোন করার জন্য কিনেছি এখানে তোদের যদি 100টা বেটা ছেলে এসেছে না তো 99 জন লেডিস গুলোকে ফোন করে এসে চাইতে না তো ইয়াদের কুলকুলি বুঝতে পারলিস ইয়াদেরকে ফোন করে আসি নাই আজকে এমনিতে পান্না দিন বটা সকাল হতে হতে ফোনটা করেছি আরে হাঁস মাংসটা ভাজা হইল না একটা 750 নিয়ে আসি যে দুপে কাবিতে চলে আয় ওইটার জন্য ফোন করেছি আমরা বন্ধুগুলোকে বিটি ছেলেগুলোকে নাই তো মদ খাস তো লেডিসের জন্য লেডিসে ধোকা দেই বলেই তো তোরা মদ খাইয়ে মরি দিস আমরা কই মদ খাই তোদের জন্য বিড়ি টাইনতে যাব না বিড়ি টাইনতে যাই আমরা সকালবেলা কিসের জন্য বাথরুম যাওয়ার জন্য বিটি ছেলের জন্য নাই আর তোদের জন্য মদ খেতে যাব তো তাই নাকি তোরা বলিস পুষ্পারাজ ঝুঁকেগা নাই তাহলে আর বিড়ি টাইনে কি করিস তোরা তো পুষ্পারাজ ঝুঁকেগা নেই ঠিক আছে পুষ্পারাজ মানলি ঝুঁকেগা নেই কিন্তু সকালবেলায় পুষ্পারাজকে যখন মানে তাদের গল্পটা তোরাই বলে লিছিস না কোন যুদ্ধ হবে কোনো করার নাই দাদা হে একবার কণিকা কর্মকারকে রে বিটি ছেলেগুলোকে দেখাই দিতে হবে যে আমরা মরদ লোকলা কম লয় একবার ঝাড়ে কুলকুলিটা হয়ে যাবে দেখি বুঝলে পালাতে তড় পাবে না তোমাদের মামাসিরা তাদের বেটা ছেলেগুলোর মতন তো বে হইয়া লই বুঝলিস বলছে দাদা মামাসিগুলা তো বলছে বেটা ছেলেগুলোর মতন বে হইয়া লয় ইয়ার যদি বে হইয়া না হইতো তো তাহলে দেখবে সকালে বেলায় কুলহিন মুড়ে আমাদের মামাসিদের যদি একটা মুরগি বাচ্চা হারান যায় না বাচ্চা মুরগি বাচ্চা চুতটুকু যদি একটা মুরগি বাচ্চা হারান যায় এমন এখানটা আঁচলটা গুঁজে নিয়ে ঝগড়া লাগে না গোটা গোটা ভিটাকে উঠাল পাতাল করে দেয় তোকে তো খেলি বলো কে আমার মুরগিটা খালিলো তোর হজম হবে নাইলো এরকম করে ঝগড়া লাগে বুঝলি আমি বলি তোদের যদি মদ খাবার চাখনা নাই জোগাড় হইতো তোদের কি দরকার ওর মুরগি কিনা মানে দাবাই মরাবা লোকের মুরগি কিনে আমরা ছেলেদের এতটা পাওয়ার আছে যে আমরা খাসি কিনে খেতে পারি নাকি মুরগি বাচ্চা তো দূরের কথা বলে তোদের খাসি কিনে খাবার যদি মুরাদ থাকতে তাহলে এই বিটি ছেলের বাপের কাছে কি তোরা 5 টাকা মাগতে যাতিস ভিখারির মতো এটা তো এই 5 টাকার ঘমন দেখাচ্ছে 5 টাকার ঘমন দেখাচ্ছে জানেই না এটা ঘোর কলিযুগ বটে আর এই কলিযুগে কি বলো না আমরা অ্যারেঞ্জ ম্যারেজের থেকে বেশি লাভ ম্যারেজ করি আর লাভ ম্যারেজ করে যে সব দাদারা বিয়া করেছে শুধুমাত্র ফোনটা করে একটাই বলেছে যে গো এই তোর বাপের 1 টাকারও দরকার নেই তুই যদি ঘরে নাইটি পরে আছিস তুই নাইটিতে পরে আমার ঘরকে চলে আয় তোর বাপের কাছে 1 টাকা হলি বলে বুঝলি সেই ছেলেদের অতটা পাওয়ার আছে অতটা করিস ওটা একসাথে মধ্যে 5 জনা করিস বেশি জন কথাই আছে যে पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे वो पहाड़ जितना भी ऊंचा हो रहता है आसमान के नीचे और आजकल की लड़की कितनी भी खूबसूरत हो रहता हमेशा लड़का लोगों के पीछे बुझली তেহগো মামাসিরা ইয়াদের পেছনে থাকি না ইয়ার আমদের পেছনে থাকে সবাই জানে সেটা বাইক চালাতে গেলে সেই পেছনে সিটটাই তো বাইক চালাই তখন তো একজনা থাকে আর যখন তোরা বিয়া করতে যাই তখন তো যে তোদের 10 গাড়ি বল যাত্রী আমাদের পেছনে থাকে তখন তোদের লাজ লজ্জাটা কথা থাকে বরযাত্রীটা তখন তোদের ডর লাগে নাকি বরযাত্রীটা আমরা এই জন্য আমাদের পিটি ছেলের পাওয়ার দেখেছিস রক্তের সম্পর্ক নিয়ে ছাড়ি দিয়ে তোদের সঙ্গে ঘর কোনা করতে যাই কোন বডিগার্ড লাগে না তোরা বডি স্বার্থপর তোরা তো একটা পিটি ছেলে দেখতে আলো 5 জনকে নিয়ে আসিস আমাদের কোনো তোরা দরকার স্বার্থপর বটিস তোরা যদি 5 জন 5টা বান্ধবী মিলে কোন ঠেলায় ফুচকা খাইস না তো বলি এলো তোর 10 টাকা হয়েছে তুই 10 টাকা দে তোর 10 টাকা হয়েছে তুই 10 টাকা দে কিন্তু আমরা ছেলেগুলা 1000 টাকার মধ্যে একাই খাওয়াতে পারি বন্ধুগুলাকে তাই তো বুঝলি তোরা স্বার্থপর লোক তোরা খাওয়াতে পারি বলেই তো বলেছে পরের নিয়ে পরের বাপ আমরা পরে নিতে যাব আমরা কামাই আমরা নিজের বাপের টাকায় খাই তোর বাপের টাকায় খাই নাই বুঝলি কথাই দাদা হীরা কথাই দাদা এই বেটা ছেলেগুলা হীরা আর কথাই এই বিটি ছেলেগুলা মশলা বাটা জিরে
বুঝলি আমার শোন, তোর সঙ্গে তর্ক লাগে কোনো লাভ নাই, বুঝতে পারলি যে বিটি ছেলের যেটা গুণ আছে সেটা আছে, তোদের সঙ্গে ফালতু বন্ধের মুখ তোদের শুধু খুন্তি লড়া গুণ আছে, অন্য কোনো নাই নকি দাদা। অত উঠা না করলে খাবি কি করে? 5 মিনিটে চুলা রাঙা খাই আর কাজে যাবিস যদি না রাঁধে দিতে। ও, তুই ওই তোমাদের বেড়া ফুর্তি লাগছে রাঁধে দি বাবা, রাঁধে দিয়াটা ফুর্তি দেখাও না, কারণ তোমরা ঘরে কজনের রান্না করো? 5 জন 10 জন 20 জনের রান্না করো, কিন্তু বড় বড় বিহা ঘর গেলে বড় বড় হোটেল গুলো দেখবে যে সেই বেটা ছেলেটা রান্না করে খাওয়ায়, তাই তো? সেই মরদ লোকলাই বড় বড় রান্না গুলো তো উঠান চড়া পয়সার জন্য রাঁধিস, আমরা পয়সার জন্য রাঁধি না, আমরা বিনা স্বার্থে রাঁধি। তো তাহলে এই মানে বলছে যে আমি হারি মানবো না, মানবে নাই তো? তো তাহলে এই জলদুয়ারের মঞ্চটা একটা ভোটে হয়ে যাক, দেখবো যে বেটা ছেলে জিতে না বিটি ছেলে জিতে হবে। দাদা একটা ঝাঁকে গুলগুলি হোক তো দেখি। এই বেটা ছেলেটা যেটা স্টেজে করে দেখাই দিতে পারবে, যেটা যদি তুই করে দেখাই দিতে পারি তো তোর পাগলা পড়ে দিব আমি। ওটা আমি কেন আমার মতন 100টা প্রমাণ দিব, যদি না দিতে পারি তা জেলা গানেই ছাড়ি দিব না। একদম লে তাহলে আজকে তুই এই জলদুয়ারের মঞ্চটা একটা দিগবাজি দিয়ে দেখাই দে, দিগবাজি দিয়ে দেখাই দে। লে লে দে। তা আমার তো সন্দেহ লাগছে যে এই খালা ভরা পুরুলে জন্মেই ছিল। একদম পুরুলিয়া রাঘবপুরের চিলাবটি, একদম বটি ছিল? রাঘবপুরের চিলাবটি। তো যদি পুরুলে জন্মেছ তো বাবু জীবনে তুই লেডিস ছৌ নাচ দেখিস নি? পুরুলিয়া জন্মে আর ছৌ নাচ দেখিব না? আচ্ছা গল্প তো লেডিস ছৌ নাচ দেখবি, কার্তিক যে ঢুকে তোদের মতন বহুত লুফা দিয়ে দেখাই দেয়। আর একটা গল্প, এখানে আই পালাছিস কথা, পালাবো কেন? এক তো 1.5 ফুট আছে খুঁজে পাবো না, এইখানে দাঁড়াই থাক কুটার মতো। তুই নাইলে 5টা রকম লম্বা এখানে বল। লেডিস কতগুলি আছে গুণ না? মোটামুটি মোটামুটি আজকে 600-700টা লেডিস আছে, 600-700 লেডিস আছে আজকে। 700 আছে না? 700 মোটামুটি। তো 700 লেডিসের মধ্যে দেখ 600 লেডিস তোদের জিন্স প্যান্টটা পরে এসেছে, তোদের এতগুলো মরদ বেটা ছেলেগুলোর মধ্যে একটা শাড়ি পরে দেখ, আমি গানেই ছেড়ে দিব। হাততালিটা দেখো, হাততালিটা দেখো, বলছে একটা জিন্স পরা মানে একটা শাড়ি পরা দেখাই দে, কিন্তু তাহলে মানে ইও পুরুষের ছৌ নাচ দেখে নাই, তার মানে ইও দাদা ছৌ নাচ দেখে নাই। এই যদি ছৌ নাচ দেখতো তাহলে দেখতো যে সখী গেলে আমাদের মরদ লোকলাই থাকে, ওরা শাড়ি পরে নাচতে পারে আর ওরা উলফা দিয়ে কাঁচার খেতেও পারে, বুঝলি? তোদের শাড়ি পরা দেখেছি। আর মানছি, এই দাঁড়া চুপ কর, মানছি যে আমরা শাড়ি পরবো নাই আর পরিও নাই। কেন পরি নাই বলো না? যে আমাদের বেটি ছেলে হওয়ার শখ নাই, খে তোদের বেটা ছেলে হওয়ার শখ আছে বলেই তোরা জিন্স প্যান্টটা পরি। আর তোদের যদি বেটা ছেলে হওয়ার শখ নেই, শুন শুন। চুপ চুপ চুপ, যদি তোদের বেটা ছেলে হওয়ার এতই শখ আছে তো তাহলে তোরা একদিন বাবা হয়ে দেখাই দে, বাবা হয়ে দেখাই দে। তোদের বিটি ছেলে বেটা ছেলের কিছু নাই, বল দে তোদের জিন্স প্যান্ট আমাদের পরিবার মুরাদ আছে, আমাদের শাড়িটা তোদের পরিবার মুরাদ নাই, সেইটা বল। মুরাদের গল্প করিস না, তোদের জিনিস আমরা কেন করতে যাব? আমরা শাড়িটা কিনে দিব তবে মুরাদ নাই পরবি, এই বল, বুঝলি? সেইটা বল। মুরাদ নাই কে সেইটা বল, মুরাদ নাই কে সেইটা মুরাদের বল। গল্প করো। এ মারে বিটি ছিলার সঙ্গে পারাত দাই ইয়াদের কোনো চলুক আর না চলুক মুখটা দমে চলবে। বলছি তুই লাইসেন্স বানাইছো? তুই এখন রেস্ট নিবি যে তোকে পরে লাইসেন্স যখন বানাইছিস? দরকার হবে তখন ডাকিব। তুই যা বলছি তুই লাইসেন্স বানাইছি? কিসের লাইসেন্স? গাড়ি গাড়ির লাইসেন্স গাড়ি বানাই আমি চালাতে কি জানো না করব? নাকি? গাড়ি চালাতে নাই জানো তো মুখটা চালাতে জানো? যদি গাড়ি লাইসেন্স চালাতে বানাইলো? লাইসেন্স আমরা বানাবো তাহলে 5 টাকা দিয়ে তোকে কি জন্য বাঁচিয়ে দিয়েছে? বাপ রে বাপ, দণ্ডবতে বটে। এই জন্য বলে দাদা ওই কুকুরকে ডর লাগে না, কুকুরের ওই দাঁত গুলাকে ডর লাগে, আরে মেয়া লোককে ডর লাগে, মেয়া লোকের ওই কিচানি লেগে ডর লাগে। অত মায়া লোককে ডরাবি আর দণ্ডবোধ করবি, আর যে বহুটা হবে দণ্ডবতে না, বটে বাপ তোদেরকে। তোর যে বহুটা হবে তার পা ধোয়া জল খাবি সকাল বিকাল, বুঝলিস? পাচিপা করাবো, পা ধোয়া ধোল তো দূরের কথা। তো যাই হোক আমাদের ঝগড়া দাদা শেষ হবে না। হে চলো একটা ঝাড়ে গান ধরানো, যেমন নাচতে গুলাই হে।